মাস দেড়েক পর গতকাল বিকেলে দেখা হলো বয়স্ক ভদ্রলোকের সাথে। বয়স ওই 65, দেখে বোঝা যায় না, মনে হবে 54-55। নিজে থেকেই বললেন, অনেক দিন পরে দেখা হলো। হেসে বললাম, ঠিক বলেছেন, এখন আর সকালে হাঁটতে যাই না, স্কুল থেকে ফিরে সন্ধ্যায় হাঁটতে যাই। আজ রবিবার বলে বিকেলে বেরিয়েছি। ভদ্রলোক বললেন, আচ্ছা, ওই জন্য তোমাকে আর দেখতে পাই না। ভালোই হলো দেখা হয়েছে, চলো একসাথে হাঁটি। ভদ্রলোকের সাথে আগে কখনোই কথা হয়নি, গতকালই প্রথমবার কথা। আগে মর্নিং ওয়ার্কে আমি যখন যেতাম উনি তখন হেঁটে ফিরতেন। প্রতিদিন দেখা হতে হতে এমন হয়ে গেল, আমার সাথে দেখা হলে উনি হাসতেন আর আমিও হাসতাম। মুখ চেনা হয়ে গেল, যা হয় আর কি। মুখের হাসিটুকুই তো যেন কত কথা সারা হয়ে যেত। তবে গতকালের ব্যাপারটা একটু ব্যতিক্রম। হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, আর সকালে হাঁটতে যাননি? সকালেই যাই, তবে যেদিন সকালে যাওয়া হয় না সেদিন বিকেলেই হাঁটি। কিছু হোক বা না হোক, আমার হাঁটতেই হবে। আমার তো ব্লাড সুগার আছে, 25 বছর ধরে এই হাঁটার অভ্যাস আমার। সুগার থাকলেও তো হাঁটতেই হবে, তাছাড়া হাঁটার অভ্যাস করা ভালো। হাঁটা অনেক উপকারিতা আছে, হাঁটলে হার্ট ভালো থাকে। কথা বলতে বলতে হাঁটছি মানে বেশ জোরেই হাঁটছি। উনি কিন্তু আমার সাথে সমান তালে হাঁটছেন। উনি বললেন, চলো হাঁটতে হাঁটতে গঙ্গার ধার পর্যন্ত যায়, বিকেলে গঙ্গার হাওয়া মন্দ লাগবে না। হাঁটা নিয়ে কথা, তা আমি বললাম, আমার অসুবিধা নেই, যে পথে যেতে বলবেন সে পথেই হাঁটবো। হাঁটছি আর নিজেদের মধ্যে কথা হচ্ছে। আমাকে জিজ্ঞেস করলেন কোন প্রফেশনে আছি। শিক্ষকতা বলতেই উনি বললেন, আমার ছোট ছেলেও শিক্ষকতা করে, তবে প্রাইমারিতে। 2 ছেলে আমার, বড় ছেলে ব্যবসা, আমি এখন রিটায়ারমেন্ট। বন দপ্তরে চাকরি করতাম। হাতে প্রচুর টাইম, মাঝে মাঝে ঘুরতেও চলে যায়, তবে একা নয়, বউকে সঙ্গে করে নিয়ে। আমি হাঁটছি আর ওনার গল্প শুনছি। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে বললেন, একটু দাঁড়িয়ে যাও, দোকানে ঢুকবো, বেশি নয়, 2টো করে খাবো। আমি দাঁড়িয়ে যেতে ইশারা করলেন। মিষ্টির দোকান দেখিয়ে বললাম, না না, আমি মিষ্টি খাবো না। আরে ওরকম বলতে নেই, প্রথমবার আমার সাথে আমার কথা হচ্ছে, একটু মিষ্টি মুখ করতেই হবে। মিষ্টি কথা শুনে বললাম, আপনার তো সুগার আছে, মিষ্টি খাওয়া তো ঠিক না। আমার সুগার থাকতেই পারে, তোমার তো সুগার নেই, তোমার খেতে অসুবিধা কি? আমি নাই বা খেলাম। আসলে উনি আর কথা বলতেই দিলেন না, বললেন, আসল নকল পরে হবে। এই দোকানের ল্যাংচা খুব ভালো, একটা ল্যাংচা আর একটা কালাকাঁদ খাও। বলেই হাতটা ধরে টেনে নিয়ে দোকানে ঢুকলেন। ল্যাংচা আর একটা কালাকাঁদ নিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, খাও। সুগার থাকলেও তখন ভেবে দেখতুম, সুগার নেই যখন, তাই এই বয়সে খাবো না, কবে খাবো। বলেই দোকানের ছেলেটিকে দ্বিতীয়বারের জন্য বললাম, আর একটা ল্যাংচা আর একটা কালাকাঁদ দাও তো। আমি ভেবেছি আমার জন্য নিচ্ছে না, আবার দেখি আমার ভাবনাটাই ভুল। দেখলাম প্লেটটা ধরে নিজেই খেতে শুরু করলেন। সুগার পেশেন্ট, তার উপরে মিষ্টি খাচ্ছেন। মনে মনে ভাবছি তখন। ভদ্রলোক বললেন, মিষ্টি খাওয়া ছাড়তে পারি না, সকালে হাঁটতে এলে দোকান তো বন্ধ থাকে, তাই মাঝে মাঝে বিকেলে আসি, হাঁটাও হয়, মিষ্টি খাওয়াও হয়। বাড়িতে আমার গিন্নি আমাকে মিষ্টির থেকে দূরে রাখে, যতটা পারি মেনে চলি। লোভ তো, তাই সামলাতে পারি না। মিষ্টি খেতে খেতে বললাম, এটা একদম ঠিক না, আপনি না সুগারের ওষুধ খান? ভদ্রলোক হেসে বলেন, ওষুধ খাই বলতে তো মিষ্টি খেতে পারছি, মিষ্টিও খাবো, সেই সাথে ওষুধও খাবো। ওষুধটাই তো আমার গার্ড। এমন কথা শুনে হেসে ফেলেছি। হাসতে হাসতে বললাম, বলেন তো কি আপনার যুক্তি? কিন্তু খাসা, আমি আপনার সাথে একমত। তুমি বলো না, সুগার মানে তো সব খাওয়াই মানা, মানে যেগুলো আমি খেতে ভালোবাসি, এত কিছু ত্যাগ করে থাকা যায় না। মিষ্টির প্রতি আমার বড় লোভ। তুমি মিষ্টি খেতে ভালোবাসো তো? না না, আমার অতটা ভালো লাগে না। ঠিক যাদের সুগার থাকে না তারা অতটা মিষ্টি খাওয়া পছন্দ করে না। আমি যদি তোমার মতো হতাম, মানে আমার যদি সুগার না থাকতো, প্রতিদিন কত মিষ্টি খেতাম। চলো বাকিটা হেঁটে নিই, মিষ্টি খেয়েছি যখন তখন আরো 10 মিনিট আমাকে বেশি হাঁটতে হবে আজ। বললাম,
চলুন তাহলে। মনে মনে ভাবছি মিষ্টির প্রতি আমার দারুণ লোভ। সব জায়গায় সত্য কথা বলতে আছে নাকি? যদি বলতাম আমাকে তো হ্যাংলা ভাবতো। তবে আমি ওনার সাথে আরও 10-15 মিনিট বেশি হেঁটেছি, কারণ সুগার আমারও আছে। কলমে সরজিৎ ঘোষ, পাটে অনিতা ভট্টাচার্য।